সময় ঘড়ি বলছে 5টা 49, 6টা বাজে। আর এদিকে যে সূর্যোদয় হয়ে গেছে, মেঘলা আকাশ, তো দেখা যাচ্ছে না। তো আজকে পুরীতে আমাদের তৃতীয় দিন, মানে পরশু দিন এসেছিলাম আর কালকে তো নীলমাধব দেখতে গেছিলাম। তো নীলমাধব দেখে এসেছি, সে তো এক ভয়ঙ্কর অভিজ্ঞতা। নীলমাধব গিয়ে নীলমাধব দর্শন করেছি, তারপর রাম মন্দির গেছি। তো আজকে আমরা যাব জগন্নাথ মন্দির দর্শন করতে, মানে জগন্নাথ মন্দির দর্শন করে এসেছি আর আজকে যাব জগন্নাথ মন্দিরে পুজো দিতে। তো আমাদের যিনি পান্ডা আছেন তিনি বলেছেন 10টার মধ্যে মন্দিরে যেতে। তো এখন যেহেতু 6টা 10-15 বাজে, তো হাতে অনেক সময় আছে। আর সকালবেলা উঠে তো আমরা একটু সমুদ্রের ধারে আসি, ঘোরাঘুরি করি, দেখি। আমরা তিনজন সমুদ্রের ধারে চলে এসেছি, মানে সমুদ্রের পাড়ে বালির মধ্যে দিয়ে হাঁটছি। আমি এখানে ক্যামেরা করছি, আগে মা আলপনা আছে। তো সকালবেলায় এই সমুদ্রের ধারে আসলে তো আমার মনটা খুব ভালোই লাগে, মানে মনটা ভরে যায়। তো সেই জন্য যতবারই পুরী আসি, আগে সকালবেলা ঘুম থেকে উঠে আগে সমুদ্র দর্শন করি, তারপরে গিয়ে বাকি কাজ করি। তো এখানে দেখলাম যে বিভিন্ন রকমের কর্মীরা, সরকারি কর্মীরা বা কন্ট্রাক্টরের কর্মীরা সমুদ্রের ধারে পাতাগুলো পরিষ্কার করছে। মানে আমরা যেই খাওয়া দাওয়া করি, ময়লাগুলো ফেলি, সেইগুলো পরিষ্কার করার জন্য লোক রাখা রয়েছে। তো যেহেতু এটা একটা পর্যটন শিল্প, তো আমি বলবো এখানে পর্যটন কেন্দ্র, তো আমি বলবো এখানে একটু ময়লা টয়লা কমই ফেলবেন, যা আনবেন তাগুলো হাতে করে নিয়ে যাবেন, ডাস্টবিন আছে ডাস্টবিনে গিয়ে ফেলবেন। আর আমরা এই রেণুকাগুলিতে কিন্তু আছি, সুতরাং বুঝতেই পারছেন আমাদের হোটেলটা বা হলিডে হোমটা একদম সমুদ্র থেকে কাছেই। প্রায় 5 মিনিটও লাগে না, 2-3 মিনিট লাগে হেঁটে সমুদ্রের ধারে আসতে। তো সেই জন্য সকালবেলা উঠে সমুদ্রের ধারে চলে আসি আর একটু সমুদ্র দর্শন করে যাই আমরা। সানরাইজ দেখার জন্য আমরা চলে এসেছি সমুদ্রের পাড়ে। আর এত সুন্দর একটা দৃশ্য বা এত সুন্দর সকালের একটা মনোরম পরিবেশ এই 2-3 দিনের ট্রিপে মিস তো একদমই করা যায় না। তো যাই হোক, মানে আগের দিন তো গেছিলাম নীলমাধব দর্শনে, সেদিন তো আর সানরাইজ দেখা হয়নি। তো আজকে চলে এসেছি সানরাইজ দেখতে। তো এখন এই সুন্দর দৃশ্যটা উপভোগ করে এখন যাব রুমে গিয়ে স্নান করব, তারপরে যাব পুজো দিতে। তো স্নান করে নতুন মানে কাঁচা জামা কাপড় পরে আমরা রেডি। তো বাবা একটা টোটো বুক করেছে, তো আমরা টোটোতে উঠবো। তো এই যে সবাই উঠছে, চলুন আমি উঠে পড়ি। তো এই আমাদের যে মানে হোটেলটা হলিডে হোম রেণুকা গলিতে অবস্থিত, সেই রেণুকা গলি থেকে মন্দির পর্যন্ত যাবে না, মন্দিরে যাওয়ার 100 মিটার আগে নামিয়ে দেবে। তো সেই 100 মিটার আগে পর্যন্ত আমার টোটো ভাড়া নিয়েছিল 120 টাকা। তো যেমনটা আমি আপনাদের বললাম, মন্দির থেকে 100 মিটার 100-150 মিটার দূরত্বে আমাদের টোটো দাদা নামিয়ে দিলেন, এখন সেখানেই নামায়। তো এখন সময় করেই বলছে 10টা 7, আর আমাদের 10টার মধ্যে মন্দিরে ঢোকার কথা ছিল। তো ঠাকুরমশাই অনেকবার ফোন করেছে, তো টোটো থেকে নামলাম, এবার নেমে আমরা মন্দিরের দিকে যাচ্ছি, চলুন যাওয়া যাক। তো আমরা অটো থেকে নেমে টুকটুক করে চলে এসেছি মন্দিরের দিকে। এই যে দেখা যাচ্ছে মন্দির। এখন তো টোটো এই রাস্তাতেই নামায়, আর এখান থেকে ওই 200-300 মিটার হবে দূরত্ব হেঁটে যাওয়ার জন্য। এই যে সোজা রাস্তা দিয়ে মন্দির দেখা যাচ্ছে। আর সময় ঘড়ি বলছে এখন 10টা 9। প্রচুর লেট আমরা অলরেডি। এই যে দাদা উঠছে, জয় জগন্নাথ। চলুন আর এখন বেশি কথা বলবো না, যাই পুজো দিই, তারপর আবার কথা হচ্ছে। মন্দির প্রাঙ্গণে আমরা প্রবেশ করে গেছি, আর এদিকে ঠাকুরমশাই বারবার করে বাবাকে ফোন করেই যাচ্ছে। তো আর বেশি কথা বলবো না, চলুন তাড়াহুড়ো করে যাই, গিয়ে আগে পুজোটা দিই, পুজো দিয়ে বেরোই, তারপর আপনাদের সঙ্গে কথা হচ্ছে। আজকে আমাদের পুজো দেওয়া হয়ে গেছে, যেহেতু মন্দিরের ভেতরে ক্যামেরা ট্যামেরা অ্যালাউ নেই, তো সেই জন্য তো আমরা ক্যামেরা করতে পারি না, সেটা তো অন্তত সবাই জানেন। তো এখন আমরা যাব রুমের উদ্দেশ্যে, মানে যেখানে আমরা রয়েছি। তো বাবা মা আগে চলে গেছে, আমি পুজো দিয়ে বেরিয়ে একটু ছবি টবি তুলছিলাম। ওই যে দূরে ওখানে দাঁড়িয়ে আছে ওরা, বাবা মা আলপনা, আর আমাকে হাত দেখাচ্ছে যাতে আমি হারিয়ে না যাই। আর মন্দিরের চারপাশটা তো দেখিয়েছি আপনাদের, আমার চ্যানেলে তো ভিডিও আছে। তো যেহেতু এবার আবার এসেছি, তো সেবার আমি একটু দেখিয়ে দিচ্ছি। এখনও মন্দিরের কাজটা চলছে, দেখুন। এখান থেকে সব ভোগের সেই রান্নাবাড়ির উচ্ছিষ্টগুলো ফেলা হয়, চলছে এখানে। এখানে টোটো ধরে রুমের উদ্দেশ্যে যাব। মন্দির রয়েছে এই যে, জুম করে দেখাচ্ছি, দেখুন।
এই যে মন্দির, আর এই পথ দিয়ে আমরা যাবো। এখানে হচ্ছে সিংহদুয়ার, যে দিকটা সিংহদুয়ার সেদিকেই যাবো। চলুন যাই। দিয়ে মন্দিরের ছবি টবি দিয়ে আমরা বেরিয়ে পড়েছি। এখন সকাল থেকে কিছু খাওয়া দাওয়া হয়নি, সেই সকালে একটা বাজার খেয়েছিলাম। এখন বাড়ি যাই, মানে রুমে যাই, গিয়ে খাওয়া দাওয়া করবো। এই যে আমি পেছনে আছি, আমার রয়েছে হেঁটে হেঁটে যাচ্ছে। এই যে চলুন বাড়ি যাই, বাড়ি গিয়ে আপনাদের সঙ্গে কথা হবে। দিয়ে আমরা চলে এসেছি, এবার আমরা ঘরে ঢুকবো, খাবার নিয়ে আসি। কিছু তরকারি বলা আছে, যাই গিয়ে খাবার নিয়ে আসবো, নিয়ে খাওয়া দাওয়া করবো। এই যে এখানে আমার এই সামনে আমরা, আর এই যে আমাদের হোটেল, মানে হলিডে হোম সৈকত। এই যে মদের দোকান, ধরে আমরা যাচ্ছি সামনের দিকে। ওই দাদার দোকানে আমাদের কিছু তরকারি বলা আছে, কারণ এই সময় তো পাওয়া যাবে না। দাদার তরকারি না করে বলে গেছি, এখন গিয়ে খাবারটা নেবো, নিয়ে বাড়ি থেকেই খাবো। সময় ঘড়ি বলছে 3:10, আর এখন আমরা গুটি গুটি পায়ে আসছি সমুদ্রের দিকে। তো আমার যে পান্ডা রয়েছে, পান্ডার যে অ্যাসিস্ট্যান্ট, তিনি তো খাবার নিয়ে ঢুকলে, মানে আজকে আমরা ভোগপ্রসাদ খাবো। যেহেতু কালকে আমরা চলে যাচ্ছি, আজকে শনিবার নিরামিষ যেহেতু খাই, আর পুজো আজকে দিয়েছি, তা সেই জন্য আজকে আমরা ভোগপ্রসাদ খেয়ে নেবো। কিন্তু মন্দির থেকে ঘুরে আসুন একটা সময়, খেতে খেতে বেজে গেলো 1:30 পৌনে 2, সেই জন্য ভোগপ্রসাদ দিয়ে গেছে, একটু বাদে আমরা খাবো। তা আমরা এখন ব্রেকফাস্ট করে একটু চাটা খেয়ে সমুদ্র ধারে এসেছি। সমুদ্রের হাওয়া টাওয়া খাই, লোকজন দেখি, তারপর আমরা ঘরে যাবো, গিয়ে আবার খাওয়া দাওয়া করবো ভোগপ্রসাদ, দুপুরের লাঞ্চ। তো আপনাদের সঙ্গে শেয়ার করছি 3:10 সমুদ্রের দৃশ্য, পুরী থেকে সরাসরি। ওই যে উঠ বসে আছে, ঘোড়া দাঁড়িয়ে আছে, আবহাওয়াটা মনোরম, সূর্য উঠেছে, মেঘলা মেঘলা আছে, হাওয়া দিচ্ছে, সূর্য উঠছে, আবার ডুবে যাচ্ছে মেঘের মধ্যে। দেখুন কী সুন্দর, এইখানটায় জল এসে গেছে, বাচ্চা কাচ্চাগুলো দাঁড়িয়ে আছে, বসে আছে, সুন্দর লাগছে। শুনেছি ভোগ দর্শনে দুর্ভোগ কাটে, তো আপনারাও জগন্নাথের মহাপ্রসাদ বা ভোগ দর্শন করুন। আর এখানে ভোগ প্রসাদ দিয়ে গেছে, এবার আমরা ভোগ প্রসাদ গ্রহণ করব। মন্দির দর্শন করে আমরা আবার চলে এসেছিলাম সমুদ্রের পরে। তো এই দিদিটা দেখলাম এখানে ভুট্টা মাখা করে দিচ্ছে, মানে সুইট কর্ন মাখা। আর এখানে চেয়ারও পাতা ছিল, মানে বসার জায়গা ছিল, ওই জন্য মা এখানে বসে গেছে। আর মাকে একটা মাখা দিয়ে দিয়েছি, মানে এখানে তো 1 প্লেট হয় না, এই 1 প্লেট বলতে গ্লাসের মধ্যে করে ভরে দেয়। আর এখানে আরেকজন রয়েছে, তাকেও আমি দিয়েছি, মানে দুজনের জন্য 2টো কিনেছি, সেখান থেকে আমার হয়ে যাবে। এই যে এটা হচ্ছে এই যে কলকাতা মোমো রয়েছে, তার ঠিক পাশেই। আর এখানে একটা ওয়াচ টাওয়ার মতো করে রয়েছে বাঁশ দিয়ে, তার পাশেই দিদিটা বসেছে, দিদিটা ভুট্টা মাখা করে দিচ্ছে। ভুট্টা মাখাগুলো খুবই সুন্দর ছিল। দাদার দোকান থেকে আমরা লঙ্কার চপ খাচ্ছি। তারপর বেগুনিও খাচ্ছি, বেগুনি লঙ্কার চপ।
এখানে ধনে পাতার চাটনি আছে। এই যে লঙ্কা, ও সব লঙ্কা উড়ে বেড়াচ্ছে। 30 টাকা প্লেট। বেগুনি কত গো? সব একই দাম। একই দাম। বেগুনও 30 টাকা প্লেট, লঙ্কার চাপা 30 টাকা প্লেট। এখানে বসে আছে। এখানে লঙ্কার চপ খাওয়া হচ্ছে, বললাম। এখানে 1 প্লেট আর এখানে 2 প্লেট লঙ্কার চপ। এই দাদা থেকে লঙ্কার চপ নেওয়া হলো, লঙ্কার চপ খাচ্ছেন। আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবে, সাথে থাকবেন, পাশে থাকবেন। তো আজকের জন্য এটুকুই। দেখা হচ্ছে আপনাদের সঙ্গে নতুন একটা ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা।